লাউ আতাইতানি জামিআ মা তামলিক, না শুধু অর্ধ রাজত্ব নয়, তোমার গোটা রাজত্ব যদি আমাকে দিয়ে দাও। জামিআ মা তামলিক, আমি আবারও বলছি তোমার গোটা রাজত্ব যদি আমাকে দিয়ে দাও। ওয়া জামিআ মুলকিল আরব, শুধু তোমার রাজত্ব নয়, মদিনার মক্কার গোটা মক্কার আরবের রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও। মা রাজাতু আন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, আমি এক সেকেন্ডের জন্যও শিরিক করব না। চিন্তা করছেন, গোটা রাজত্ব তুমি দিতে পারো আমাকে, শুধু তোমার রাজত্ব না, গোটা আরবের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আমি শিরিক করব না। আল্লাহু আকবার বলেন না কেন? কি শিরিক মুক্ত ইবাদত ছিল। এবার বাদশা বলে ঠিক আছে, তাকে লোভনীয় অফার দিয়ে তাকে শিরিক করানো যাবে না, তো কি করতে হবে? তাকে ভয় দেখায়। ভয় কি ভয়? এই আমাবি, তার ব্যাপারে আদেশ দিয়েছে বাদশা, শুলিতে চড়াইয়া দাও। শুলিতে চড়িয়ে দেওয়া হলো। শুলিতে চড়ানোর পরে তীরান্দাজ বাহিনী ওনাকে তীর মারতেছে, তীর। ওয়াহুয়া ইয়াবা আলাইহিন নাসরানিয়া, তিনি তখনও অবিচল ঈমানের উপরে। এর চাইতে কঠিন শাস্তি দেখা, তাহলে ঈমান ছাড়তে পারে। কি শাস্তি? বড় ডেকচি নিয়ে আসছে, ডেকচি নিয়ে আসছে, আগুন প্রজ্বলিত করা হচ্ছে, নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার বাদশাহ বলে, দেখো এই যে পানি টকবক টকবক করতেছে না, তুমি যদি কালিমা না ছাড়ো তোমাকে গরম পানিতে ফেলে মেরে ফেলবো। ওহুয়া ইয়াবা আলাইহিন নাসরানিয়া ওয়া ইয়ারিদ, তিনি তখনও কালিমার উপরে অবিচল অনড়। এরপরে বাদশাহ বলে, ঠিক আছে, আগুনে পড়ার মৃত্যুটা সে হয়তো জানে না, তার দুইজন সাহাবীকে ফেলে দাও, তো সে টের পাবে এটা কি কষ্টের মৃত্যু। ওয়াদাআ বিআসিরাইনি মিনাল মুসলিমিন, এবার বাদশাহ আদেশ করলেন দুইজন মুসলমান বন্দীকে নিয়ে আসো। দুইজন সাহাবীকে ঘাড় বেঁধে, হাতটা বেঁধে টেনে টেনে আনা হইল। দুইজন সাহাবীকে দাঁড় করায়া একজন সাহাবীকে ধাক্কা দিয়ে গরম পানিতে ফেলে দেওয়া হল। মুহূর্তের ভিতরে লোকটার চামড়া খসে খসে, গোশত খসে নিচে চলে গেল, হাড় গোলা খড়কুটার মতো উপরে ভেসে উঠেছি। একটু চিন্তা করেন তো কি একটা অবস্থা হলো। আগুনের মৃত্যু বড় ভয়াবহ মৃত্যু, এজন্য এই মৃত্যু দুনিয়াতে শাস্তি দেওয়া নিষেধ, শুধুই মাত্র আল্লাহ দিবে এই শাস্তি, দুনিয়াতে শাস্তি দেওয়া যাবে না। চিন্তা করেন, যেই শাস্তির নিষেধ, যেটা ভয়াবহ শাস্তি, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দিল, এরা কি পরিমাণ গুনাহটা করলো চিন্তা করেন। এই যে কয়েকদিন আগে একটা ট্রেনে, যদি এটা স্বাভাবিক দুর্ঘটনা হয়, নিজের থেকে হয় ভিন্ন কথা, কেউ যদি আগুনটা দিয়ে থাকে, সে কি পরিমাণ কত বড় জঘন্য গুনাহ করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তো আগুনের গরম পানিতে এক সাহাবীকে ফেলে দিছে, মুহূর্তের ভিতরে তিনি শহীদ হয়ে গেছে। আপনারা তো মনে মনে ভাবতে পারেন, ইস, না জানি কি কষ্ট হয়েছে, আগুনের গরম পানিতে পড়ে মারা গেছে, কি যে কষ্ট হয়েছে। রাসূল বলেন, না, পৃথিবীর কোন শহীদ যেই অবস্থায়, যেখানেই, যেই কামান, যেই বল্লম, যে তরবারির আঘাতেই শহীদ হক না কেন, তার শরীরে কোনো ব্যথা লাগে না। আরে সুবহানাল্লাহ জোরে বলেন। তিরমিজি শরীফের 1668 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মা ইয়াজিদুশ শাহীদ মিন মাসিল কত ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম ফি মাসিল কারাসা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে চিমটি দিলে যদ্দুর ব্যথা লাগে, শহীদ তরবারির আঘাত পেয়েও এর চাইতে কম ব্যথা লাগে। এবার ফিলিস্তিনের মুসলমান যাদেরকে বোমার আঘাতে আঘাতে শহীদ করা হচ্ছে, এদের কি কোনো ব্যথা হচ্ছে বলেন? না, রাসূল বলে না, বরঞ্চ সংক্ষিপ্ত পথে হেঁটে হেঁটে সে জান্নাতে চলে গেছে। এক একজন শহীদের এত দাম, আল্লাহু আকবার। বুখারী শরীফের 2790, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের ফেরদাউসে একটা বিল্ডিং আছে 100 তালা। সুবহানাল্লাহ বলে না সবাই? কয় তালা? এবার এক একটা তালা কত বড় শুনেন। রাসূল বলেন, মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যদ্দূর, ওই বিল্ডিং এর ফ্লোর থেকে এক এক তারার ছাদের দূরত্ব এর চাইতে বেশি।
ওইটা রসুল রাখছেন, রসুল বলেন এটা রাখছে কার জন্য? আল্লাহ। শুধুই মাত্র মুজাহিদ আর শহীদদের জন্য রাখছে। তো শহীদদের কোনো কষ্ট নাই, রসুল বলেন কোনো কষ্ট নাই। এদের যে রক্ত খনন হচ্ছে, এই রক্ত খনন অবস্থায় তারা হাসরের ময়দানে দাঁড়াবে। বুখারীর হাদিস। এদের রক্ত থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যাবে। ফিলিস্তিনের প্রতিটা শহীদের রক্ত থেকে হাসরের ময়দানে আপনারা জান্নাতের সুঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ বলেন না। তুই সাহাবীকে আগুনে ফেলে দিছে, উনি শহীদ হয়ে গেছে। ফাবাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার বাদশা তাকায় দেখে তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে নাই, কিন্তু এখন তিনি কাঁদতেছে। বাদশা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, বুঝেছি গরম পানিতে পড়ে মরবা, এই ভয়ে কাঁদতেছো, এখনো সময় আছে। যদি কালিমাটা ছেড়ে দাও, শিরকের গুনাহ করো, তাইলে আমার আগের অফার এখনো বলবৎ আছে, আমার অর্ধ রাজত্ব তোমাকে দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি কাঁদতেছে, আর কি কথাটা বলতেছে শুনেন। সে বলে, তুমি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কাঁদি? বলে, হ্যাঁ, বিষয়টা তো এমনই দেখা যায়। বলে, না, কেন কাঁদতেছো? হায়, আল্লাহ তাআলা আমাকে শুধুই মাত্র একটা জান দিছে, একটা জান। ফাকুনতু আশতাহি আইয়াকুনা বিআদাদি শাআরি আনফুসুন। হায়রে, যদি আল্লাহ আমার শরীরে যতটা পশম ততটা জান দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহর জন্য শিরিক মুক্ত ইবাদতের নজরানা দেখাইতে গিয়ে আমার প্রত্যেকটা জান এই গরম পানিতে লাফ দিয়ে দিয়ে বিতরণ করে দিতাম। কিন্তু রব তো আমাকে জান দিছেন একটা, কয়বার লাভ দিতে পারবো, এই একটা আফসোসে আমি কাঁদতেছি। তাহলে এক নম্বর শিরিক মুক্ত ইবাদত। বলেন কি মুক্ত ইবাদত? এটা হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে প্রথম হক। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ হুজুর লেখেন। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ। 3, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ। 4, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ। 5, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ। 6, ওয়াবিদিল কুরবা ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল কুরবা, নিকট পড়শির সাথে ভালো আচরণ। ওয়াল জারিল জুনুব, দূর পড়শির সাথে আচরণ, ভালো আচরণ। এতপর আপনার মুসাফিরদের সাথে, ওয়াসাহিবি বিল জাম, এখন যে যার পাশে বসা, মাহফিল শেষে যে হাঁটবেন, মুহূর্তের ভিতরে যারা পাশে থাকে এদের সাথে ভালো আচরণ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর ধর্ম। এখন আমি এখানে বসা, আমার দুপাশে যারা বসা এদের সাথে আমার ভালো আচরণ, আপনার দুপাশে যারা বসা এদের সাথে আপনার ভালো আচরণ। গাড়িতে বসছেন, পাশের সিটে যিনি বসছেন তার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? ইসলাম কত সুন্দর ধর্ম। 9, ওয়াবনিস সাবিল, মুসাফিরদের সাথে ভালো আচরণ। 10, ওমা মালাকাত আইমানুকুম, আপনার মালিকানাধীন যা আছে সবগুলোর সাথে ভালো আচরণ। আল্লামা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী আথথানবী নাব্বারাল্লাহু মারকাদা, ওনার কিতাব বায়ানুল কোরআনের মধ্যে তিনি বলেন, ওমা মালাকাত আইমানুকুম, এর ভিতরে যারা গরু ছাগল লালন পালন করে এদের সাথেও ভালো আচরণ করার আদেশ আল্লাহ দিয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন না, কত দামি কথা বলছে। তো 10টা হক, আমরা কয়টা হক পাইলাম বলেন? 10টা হক। এবার এই আয়াত থেকে আল্লাহ তাআলা 3 প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করছে। কয় প্রকার ইবাদত? সবাই বলেন কয় প্রকার? 1, ব্যক্তিগত ইবাদত। বলেন তো 1 নাম্বার কি? আপনারা বলেন না 1 নাম্বার কি? বলেন আমার ইবাদত। বলেন বলেন আমার ইবাদত। বলেন না, সবাই বলেন আমার ইবাদত। 2, পারিবারিক ইবাদত। কি ইবাদত? 3, সামাজিক ইবাদত। কি ইবাদত? তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা 3 প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত দিয়েছে। 1, ব্যক্তিগত ইবাদত, ওয়াবুদুল্লাহ। তো পরবর্তী দেশ সংকটে পড়ে যাবে, তিনি নিয়ম করে দিলেন একবার যারা আসবে তারা কয়েক মাসের ভিতরে আসতে পারবে না। নিয়ম করতে 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 এবার তিনি সিগনেচার দিচ্ছেন, একজন ম্যানেজার ত্রাণ দিচ্ছে, ত্রাণ সিগনেচার দিচ্ছেন 103 কেজি 270 গ্রামের চাইতে একটু বেশি 100 ত্রাণ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিগনেচার দিচ্ছেন, হঠাৎ করে আল্লামা ইবনুল জাযারি লেখেন, আতাহু রাজুলুন ফাকির, একজন দরিদ্র ব্যক্তি পয়গম্বর ইউসুফের সামনে এসে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও ইউসুফ
সবাইকে যেই পরিমাণ ত্রাণ দিচ্ছেন আমাকে সেই পরিমাণ ত্রাণ নয়, আপনার ব্যক্তিগত ক্ষমতা থেকে আমাকে কিছু দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে আদেশ করলেন, লোকটা ভিক্ষুক, তাকে 100 গম দিয়ে দাও। এবার 100 গম দিয়ে দেওয়া হলো। লোকটা 100 গমের পোটলাটা ব্যাগের ভিতরে ঢোকায়া বলে, জিদিনি, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন তাকে আর 100 দিয়ে দাও। এবার লোকটা বলে, জিদিনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ইয়া আখি, হে ভাই, আমা তালাম, তুমি কি জানো না, মান্নাসু ফীহি মিনাল গালা, মানুষ কি পরিমাণ দুর্ভিক্ষের ভিতরে জীবন যাপন করছে। তুমি একজনকে যদি 9 কেজি দিয়ে দেই, বাকিদেরকে আমি কি দিব? যাও, তোমাকে আর দেওয়া হবে না। এবার ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে লোকটা একটা উল্টা প্রশ্ন ছুড়ে দিল। সে বলল, ও ইউসুফ, ধমক দিয়েন না, লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরদাইতানি, যতবার চাইতাম ততবার দিতেন। আরে আশ্চর্য, তুমি কে? এরকম কথা বললে আপনি বলবেন না, কে রে তুই? এবার সে জবাব দিচ্ছে, সে বলে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছি ওই ছোট্ট দোলনার শুয়ে থাকা শিশুটা, যে দোলনায় শুয়ে জুলাইখার চক্রান্ত থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাম এই পরিমাণ খুশি হয়েছে, ম্যানেজারকে বলে, না, তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। ইরদাব কি? এক ইরদাব হচ্ছে যেটাতে 1400 গম নেওয়া যায়। তাহলে 100 ইরদাবের সংখ্যা দ্বারা আমি হিসাব করছি 105 মন। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? 4200 কেজি, 105 মন গম তাকে দিয়ে দাও। এবার 100 দিনার তাকে দিয়ে দাও। সাথে সাথে আল্লামা ইবনুল জাযারি বলেন, ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিল। আল্লাহ বলেন, হে ইউসুফ, হাযা আতাউক, এটা তোমার দান, হাযা আতাউক, এটা শুধুই মাত্র তোমার দান, লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, ওই ব্যক্তিকেই তুমি দান করেছো যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আচ্ছা, এবার ইউসুফ, তুমি চিন্তা করে দেখো তো, আমার যে বান্দা প্রচন্ড শীতের মধ্যেও উযু করে মসজিদে গিয়ে নিয়ত বেঁধে আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, সুবহানাকাল্লাহুম্মা, এবার রুকুতে গিয়েও সুবহান রাব্বিয়াল আযীম, এবার সিজদায় গিয়েও সুবহান রাব্বিয়াল আ'লা, সে একবার নয় 5 বার 100 বার সে আমার পবিত্রতার সাক্ষ্য দেয়। তোমাকে যদি একবার দিয়ে তুমি এই পরিমাণ দান করতে পারো, আমি তাকে কি পরিমাণ দান করব? এজন্য আবু হুরায়রা বলেন, আমি আমার দিনের 12 ঘন্টা 12,000 সুবহানাল্লাহ পড়ছি, রাতের 12 ঘন্টা 12,000 সুবহানাল্লাহ পড়ছি। আমার গোটা জিন্দেগির সুবহানাল্লাহ হিসাব করলেও 1200 হবে না, 1200 হবে না। এজন্য বেশি বেশি পড়া সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গত 4 দিন আগে আমি গেছিলাম সিলেটে, মুশতাক নবী হুজুরের সাথে গেছি। হুজুরের মাসিক ইসলামী প্রোগ্রাম, ওখানে একটা মাদ্রাসা আছে, শাহ পড়ান, হাজার হাজার মানুষ, ইন্ডিয়া থেকে মানুষ আসছে হুজুরের দেখার জন্য। হুজুরে বলে কি জানেন? হুজুরে বলে, আমার এক বন্ধু আছে, বন্ধু আলেম না, নন আলেম, আলেম না, যার 20 বছরের ভিতরে তাকবীরওয়ালা ছুটে নাই। 20 বছরের ভিতরে তার কখনো ছয় তসবিহ ছুটে নাই। প্রতিদিন রাতে বিছানায় শুয়ে বসে বসে উযু করে তাসবিহ নিয়ে তাসবিহ ছয় তসবিহ পয়রা এরপরে পড়তে 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 ঘুমায়। আরো আশ্চর্যের কথা শুনেন, হুজুরের মাদ্রাসা সুধন্যপুর কুমিল্লায় একজন মুরব্বী কাঁদতেছে, উনি দাঁড়ায় বলে, আমার 10 বছরের ভিতরে তাকবীরওয়ালা ছুটে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার, এগুলো হচ্ছে সব ব্যক্তিগত ইবাদত। আমি সুবহানাল্লাহ যত বলবো আল্লাহ পাক আমাকে তত দান করবেন। এর মানে এটা নয় আমি বলবো আমার বিবি পাবে। তবে হ্যাঁ, যদি আপনি বাড়িতে গিয়ে আপনার বিবিকেও সুবহানাল্লাহর তালিমটা দিতে পারেন, আর সে আপনার কথা শুনে যদি সুবহানাল্লাহ বলে, তার যত গাছ জান্নাতে, আপনার তত গাছ জান্নাতে। এটা 1 নাম্বার ব্যক্তিগত। 2 নাম্বার পারিবারিক ইবাদত। কি ইবাদত বলেন? পারিবারিক ইবাদত। হুজুর, পারিবারিক ইবাদতটা কি? আমরা প্রতিদিন নিজের পরিবারের জন্য কিছু না কিছু করতে হয়, যেমন বাজার করতে হয়। বাজার কি? আরে বলেন না, বাজার করা লাগে না? শাকসবজি বাজার করেন কিনা? এবার রাসূল বলেন, শুনেন, এটা ইসলাম ধর্মে পরিবারের জন্য বাজার করা, এটা বাজার না, এটা ইবাদত।
সুবহানাল্লাহ বলে না। নিজের পরিবারের জন্য বাজার করা কি ইবাদত? ইবাদত। আশ্চর্যের আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল নবীজি বলেন, বুখারীর ৫৫ নম্বর হাদিস, ইরা আনফাকার রাজুল আলা ইয়ালি, কোন বান্দাই যখন, কোন মানুষ যখন তার পরিবারের জন্য টাকা খরচ করে, ওয়া ইয়াহতাসিবুহা, সে যদি সওয়াবের আশা রাখে, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া লাহু সাদকাতুন, এটা তার জন্য সদকার সওয়াব হয়ে গেছে। আরো আশ্চর্যের হাদিস শুনেন, আপনি আপনার জন্য যা খরচ করেন, আপনি আপনার বিবির জন্য যা খরচ করেন, আপনি আপনার ছেলের জন্য যা খরচ করেন, রাসূল বলেন সব সদকার সওয়াব। সহিহুল জামির 5535 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মা আতআমতা নাফসাক, নিজের জন্য যা খরচ করে, ওয়া মা আতআমতা যাওজাক, বিবির জন্য যা খরচ করলেন, মার জন্য যা খরচ করলেন। আরে আশ্চর্য, ইসলামে তো সুন্দর ধর্ম। রাসূল বলেন ওয়া মা আতআমতা খাদিমা, নিজের দোকানের কর্মচারীটার জন্যও যেই বেতনটা আপনি দেন ওইটাও সদকার সওয়াব। ঈদের সময় বোনাস দেন, সদকার সওয়াব। শুধু সদকার সওয়াব নয়, আল্লাহর রাসূল বলেন নিজের পরিবারের জন্য যেই টাকাটা খরচ করা হয় সেই টাকাটা হচ্ছে সর্বোত্তম টাকা। মুসলিম শরীফের 994 আল্লাহর রাসূল বলেন আফদালু দিনার দিনারুন ইউনফিকুহুর রাজুল আলা আহলি, রাসূল বলেন সবচাইতে দামি টাকা হচ্ছে ওই টাকা যেই টাকাটা তার পরিবারের জন্য খরচ করা হয়। আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষ তার গোটা জিন্দেগিতে যত খরচ করে সব খরচের মধ্যে সবচাইতে দামি খরচটাই হচ্ছে পরিবারের নিচে যে টাকা খরচ করে সেটা। 3, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, হযরত চলে আসবে সংক্ষেপে। 3, সামাজিক ইবাদত। কি ইবাদত বলেন? আরে বলেন না কি ইবাদত? শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব রয়েছে, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও খুবই গুরুত্ব রয়েছে। শুধু গুরুত্ব না, খুবই গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা ব্যক্তিগত ইবাদত বুঝাইতে গিয়ে শুধুই মাত্র এক শব্দ ব্যবহার করছে, উবুদুল্লাহ। এবার পারিবারিক ইবাদত বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা শুধুই মাত্র একটা শব্দ ব্যবহার করছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ 8টা শব্দ ব্যবহার করছে। এজন্য সামাজিক ইবাদত করা, সামাজিক ইবাদত কি এবং এটা করব কেন, নবীজি আদেশ করছে। এজন্য বুখারী শরীফের 3045 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন ফাকুল আনিয়া, তোমরা বন্দীদেরকে মুক্ত করো। এরপর রাসূল বলেন আতইমুল জাই', অনাহারীকে খাবার খাওয়াও। ওয়াউদুল মারিদ, অসুস্থদেরকে রোগী দেখতে যাও। সুবহানাল্লাহ বলেন না। প্রথমটা তো আমাদের দেশে এখন আর নাই, কৃতদাসকে মুক্ত করা, কিন্তু শেষের 2টা আছে। আরো সামাজিক ইবাদত, শুধু 2টা সংক্ষেপ আপনাদেরকে বলি। 1, অনাহারীকে খাবার খাওয়ানো। আমাদের বাপ মারা যা, আমাদের মা মারা যা, আমরা খাবার করতে হুজুরের কাছে আসি, কি সময়টা নির্ধারণ করি? 3 দিন, 7 দিন, 41 দিন করে কিনা বলেন? এদিকে নাই। এগুলোর পক্ষে আমরা কেউ না, কোন আলেম এটার পক্ষে না। আপনি 3 দিনের খাবার করেন, যে 41 দিনের খাবার করেন, এটার পক্ষে আমরা না। কিন্তু আমরা বলি কি, আপনি যদি করতেই চান দিন তারিখ নির্ধারণ করবেন না, অসহায় অনাথ দরিদ্র মিসকিনকে আপনি খাওয়ান। কিন্তু আমরা যে খাবারটা করি মা বাবার নামে, যাদের জন্য খাবারটা করা দরকার ছিল তারা পলিথিন নিয়ে নিয়ে ঘুরে। বলেন না কেন? বলেন না কেন? এরা পলিথিন নিয়ে নিয়ে ঘুরে। এদেরকে খাবার দাও। আর দাওয়াত দেয় কাদেরকে? যাদেরকে দাওয়াত দেওয়ার দরকার ছিল এদেরকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিই চেয়ারম্যান, দাওয়াত দিই মেম্বার, আমার বন্ধু অমুক বড় লোককে। খাবার করছি মার ইসালে সওয়াব, মার জন্য, আর দাওয়াত দিচ্ছি বড় লোকদেরকে। যাদেরকে খাওয়ানোর দরকার ছিল এরা খাবার পায় না। অনাহারীকে খাবার খাওয়ানো এটা ইবাদত। সমস্ত নবীদের সিফত ছিল ওনারা অনাহারীকে খাবার খাওয়াইতেন। একটা আশ্চর্যের কথা শুনেন, আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীরের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়ার কিতাব কিরাত দাইফ এর 21 নম্বর আসরের মধ্যে নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষকে মেহমানদারি করাইছেন। আরো আশ্চর্যের কথা শুনেন, উনার ঘরের দরজা ছিল 4টা। কয়টা? উনি যখন খাবার প্রস্তুত করতেন ঘরের 4টা দরজা খুলে দিতেন। আরে সুবহানাল্লাহ বলেন না। 4টা দরজা তিনি খুলে রাখতেন, কোনো অনাহারী যায় কিনা, গেলেই তিনি ডাক দেয় না, খাবার খাওয়াই দিতেন।
আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা আব্দুর রউফ আল মানাবি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার প্রস্তুত নামাজ পড়ে আসার সময় একজন সাহাবী একজনকে নিয়ে যাইতো খাবার খাওয়ানোর জন্য, কেউ বীর রজুলাইন, কেউ দুইজন নিয়ে যাইতো, কেউ পাঁচজন নিয়ে যাইতো। আর আম্মা সাদ ইবনে উবাদা কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে নিয়ে মেহমানদারি করাইতো। 80 জন সাহাবী, 80 জন। উনার ব্যাপারে লেখা হয়েছে, আল্লাহু আকবার, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া লেখেন, উনি প্রতিদিন ওনার ঘরের ছাদে ওইটা একটা এলান করতেন, মান আহাব্বা শা'মান ওয়া লাহমা ফালইয়াতি সাদ ইবনে উবাদা, কেউ যদি পেটের খিদায় খাবার না পাও, ভালো খাবার খেতে চাও, তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা। কি রকম অনাহারিকে খাবার খাওয়ানোর সামাজিক ইবাদত ছিল বলেন। হযরত হিশাম ইবনে উরওয়া বলেন, সাদ ইবনে উবাদার মৃত্যুর পরে ওনার ছেলে প্রতিদিন সকালে, রাতে, দুপুরে 3 ওয়াক্তে খাবারের সময় ছাদে দাঁড়ায় দাঁড়ায় বাবার মতো বলতো, কেউ যদি ভালো খাবার খেতে চাও, আমিও আমার বাবার মতো ঘোষণা করছি, দরজা খোলা। নবীজির সিফত ছিল। রাসূলের কাছে কোনো অনাহারী ব্যক্তি আসলে আগে নবীজি নিজে নিজের ঘরে পাঠাইছে খবর খাবার আছে কিনা, এরপরে সাহাবাদেরকে দিয়েছে। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, আল্লাহর রাসূল কাছে একজন ব্যক্তি আসছে, আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে অনাহারী, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাসাবানিল জাহাদ, আমার কষ্ট, খাবার নাই। আল্লাহর রাসূল প্রথমে ইচ্ছে করলে পারতেন সাহাবাদের কাছে দিয়ে দিতে, যাও একজন খাওয়াও, কিন্তু না। আল্লাহর রাসূল ফাবাসাইলা নিসাই, নবীজি নিজের এক সাহাবীকে নিজের বিবিদের কাছে পাঠাইছে, যাও তো কোনো খাবার আছে কিনা। সাহাবী গেছে, ফাকুলনা, সব নবীদের সব বিবির বক্তব্য জবাব একটাই ছিল, মা মানা ইল্লাল মা, আমাদের করে কোনো খাবার নাই পানি ছাড়া। নবীজির করে খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন, এক চাঁদ দেখছি, আরেক চাঁদ দেখছি, 3 চাঁদ দেখছি, নবীর করে চুলা জ্বলে না। অথচ কার করে খাবার নাই? কার করে? যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? এক আজীব কথা নিয়ে আসছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, তার বিখ্যাত কিতাবের নাম সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের 35 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। উনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ, দুনিয়া আখিরাতের সব কল্যাণ আল্লাহ তাআলা কোন মানুষকে একসাথে দান করে নাই। শুধুই মাত্র দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, চাঁদের যত কল্যাণ, সূর্যের যত কল্যাণ, আসমানের যত কল্যাণ, জমিনের যত কল্যাণ, আলোর যত কল্যাণ, অন্ধকারের যত কল্যাণ, জান্নাতের যত কল্যাণ, সব একসাথে শুধুই মাত্র আমার নবীকে দান করছে। মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আশ্চর্যের কথা নিয়ে আসছেন আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিনের মধ্যে বলেন, যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব মুজিজা একসাথে আমার নবীকেও আল্লাহ দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের